নিউজ লাঞ্চ বক্স। নমস্কার, আপনি শুনছেন রেডিও মানি 9 আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের। আমি অদিতি। চলুন আজকের খবরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক ঝলকে দেখে নেওয়া যাক। এই বুলেটিনে আমরা আপনাকে জানাবো ব্যবসায়িক এবং অর্থের সঙ্গে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ খবর যা আপনার পকেট এবং জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি চলতি অর্থবর্ষে ভারতের অর্থনীতির বৃদ্ধির হার ৬.৭% হবে বলে পূর্বাভাস করেছে। এডিবি জানিয়েছে চলতি ত্রৈমাসিকে দেশের বৃদ্ধির হার ৬.৩% হতে পারে। এডিবি তার প্রতিবেদনে বলেছে যে উৎপাদন, খনি, নির্মাণ এবং উপভোক্তা ক্ষেত্রে ১০%র বেশি বৃদ্ধি হবে বলে আশা করা হচ্ছে। তবে সমগ্র অর্থবর্ষে কৃষি বৃদ্ধির হার কিছুটা ধীর গতিতে হবে বলেই আশা করা হচ্ছে। তবে চলতি অর্থবর্ষের জন্য মুদ্রাস্ফীতির হার হতে পারে ৫.৫%। দেশে পাইকারি মুদ্রাস্ফীতি বেড়েছে। নভেম্বরে পাইকারি মুদ্রাস্ফীতি মার্চের পর এই প্রথমবার শূন্যের বেশি হয়েছে। অক্টোবরে পাইকারি মুদ্রাস্ফীতি -0.52% ছিল। নভেম্বরে তা বেড়ে 0.26% হয়েছে। খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধির কারণেই ভারতের পাইকারি মুদ্রাস্ফীতির হার নভেম্বরে বেড়েছে। নতুন বছরের আগে গ্রাহকদের বড় উপহার দিল ডিসিবি ব্যাংক। ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়িয়েছে এই ব্যাংক। যদিও আরবিআই এর সাম্প্রতিক মুদ্রানীতির বৈঠকে সুদের হার স্থির রাখা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও ডিসিবি ব্যাংক এফডিতে সুদের হার 0.10% বাড়িয়েছে। ২ কোটি টাকার কম এফডিতে এই সুদের হার বেড়েছে। এর ফলে ব্যাংক সর্বাধিক ৮% সাধারণ নাগরিকদের সুদ দিচ্ছে, আর প্রবীণ নাগরিকেরা পাচ্ছেন ৮.৬০% সুদ। বুধবার মার্কিন ডলারের তুলনায় সর্বনিম্ন স্তরে নেমেছে ভারতীয় টাকা। এদিন ডলারের সাপেক্ষে টাকার ২ পয়সা পতন হয়েছে। ফলে ডলারের তুলনায় টাকার দাম কমে দাঁড়িয়েছে ৮৩.৪০। এর আগে ৫ই ডিসেম্বর ডলারের তুলনায় টাকা সর্বনিম্ন ৮৩.৩৯-তে বন্ধ হয়েছিল। মুদ্রা ব্যবসায়ীদের মতে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় ডলারের দাম বাড়ছে। অপরিশোধিত তেল ব্যারেল প্রতি $৭৬ লেনদেন হচ্ছে। চলতি অর্থবছরে টাকা প্রায় ১.২২% পড়েছে। আর্থিক বছরের শুরুতে ডলারের তুলনায় টাকার দাম ছিল ৮২.৩৯। বিয়ের মরশুমে আম জনতার জন্য বিরাট সুখবর। ডিসেম্বর মাসে ২ সপ্তাহের মধ্যেই প্রতি ১০ গ্রাম সোনার দাম ২৫০০ টাকা কমে গিয়েছে। শুধু সোনা নয়, এই সময়ের মধ্যে রূপোর দাম কমেছে প্রায় ৫৫০০ টাকা। ১৩ই ডিসেম্বর বুধবার সোনার দাম দাঁড়িয়েছে ৬১,০০০-এর কোঠায়, আর রূপোর দাম কমে ৭০,০০০-এর ঘরে চলে এসেছে। ইন্ডিয়ান বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে ১৩ই ডিসেম্বর ১০ গ্রাম সোনা ৬১,২০১ টাকায় বিক্রি হয়েছে। পয়লা ডিসেম্বর এই দাম ছিল ৬৩,৯০৫ টাকা। অন্যদিকে কেজিতে ৬৭৭ টাকা কমে রূপো ৭০,৮০০ টাকায় নেমে এসেছে। সোনা রূপোর এই দামে স্বভাবতই খুশি আম জনতা। কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প অটল পেনশন যোজনায় মোট গ্রাহকের সংখ্যা ৬ কোটি ছাড়িয়েছে। ভারত সরকার ২০১৫-র ৯ মে এই সামাজিক নিরাপত্তা প্রকল্প শুরু করেছে। এর উদ্দেশ্য হল দেশের পিছিয়ে পড়া অসংগঠিত শ্রেণীর নাগরিকদের ৬০ বছর বয়সের পর আর্থিক সহায়তা প্রদান করা। এই প্রকল্পের অধীনে ৬০ বছর বয়সের পরে ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত পেনশন প্রদান করা হয়। পেনশনের পরিমাণ সদস্যের অবদানের উপর নির্ভর করে। স্বামী স্ত্রী উভয়ের মৃত্যু হলে গ্রাহকের ৬০ বছর বয়স পর্যন্ত জমা হওয়া পেনশনের পরিমাণ মনোনীত ব্যক্তিকে ফেরত দেওয়া হয়। আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই। শুনতে থাকুন রেডিও মানি 9। ব্যবসা এবং অর্থ সংক্রান্ত খবরের সর্বশেষ আপডেট পেতে এখনই মানি 9-এর মোবাইল অ্যাপ ডাউনলোড করুন। পাশাপাশি চোখ রাখুন মানি 9 বাংলার সোশ্যাল মিডিয়া পেজে। নিউজ লাঞ্চ বক্স।